নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে, আপনারা দেখেছেন গতকালকেই কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি একটি সাংবাদিক বৈঠক করে সেখানে ঘোষণা করেছেন যে প্রাথমিকের কত শূন্য পদে নিয়োগ হতে পারে এবং কী জন্য নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে তার কিন্তু আপনারা দেখেছেন। তো হঠাৎ করে এই এত শূন্যপদ কমে যাওয়ার কারণটা কি, আসল তথ্য এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করতে চলেছি। এবং এত যে হাজার হাজার টেট পাস ক্যান্ডিডেট আমাদের রাজ্যে বসে রয়েছে তাদের ভবিষ্যৎটা কি, কোন দিকে এগোচ্ছে, সমস্ত কিছু শেয়ার করতে চলেছি। আপনারা বিস্তারিত আপডেটটি দেখুন, তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবেন। তবে তার আগে বলে, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা দেখেছেন মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলেছেন যে 5,600 সামথিং এরকম ভ্যাকান্সি কিন্তু এখন পর্যন্ত তাদের হাতে রয়েছে। তো এই শূন্যপদে তারা নিয়োগ করতে চাই। ইতিমধ্যে 9,533 প্যানেল তারা নিয়োগ করেছে। তো আপনারা জানেন আসল বিষয়টা, 9,533 কিন্তু নিয়োগ হয়নি, সেখানেও কিন্তু গল্প রয়েছে। ভ্যাকান্সি ছিল 11,765, সেখান থেকে 9,533 জনের নামের তালিকা প্রকাশ করে প্রাইমারি বোর্ড, যার মধ্যে 359 জন কিন্তু 5% ওয়েটিংয়ে থেকে যায়। যে 5% থেকে মাত্র 56 জনকে নিয়োগ করেছে প্রাইমারি বোর্ড। তাহলে কতজনের নিয়োগ হয়েছে আপনারা সেটা বুঝে নিন। অপরদিকে 2,000 মতো সিট কিন্তু কেটে রাখা হয়েছে 20-22 ডিএলএডদের জন্য। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আদৌ কতটা সিট রয়েছে সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন তোলে। অপরদিকে 16,500 রিক্রুটমেন্টে আপনারা জানেন যে আরটিআই করে একটা ভ্যাকান্সি বেরিয়েছিল, যেটাকে 3929 আরটিআই মামলা বলা হয়। সেই মামলাটাকেও কিন্তু সুপ্রিম কোর্টে ইচ্ছাকৃতভাবে ভুলভাল বুঝিয়ে প্রাইমারি বোর্ড তারা কিন্তু হারিয়ে দেয় এবং এই 4,000 মতো সিটকেও কিন্তু তারা বগল দাবা করে নেয়। তাহলে বিষয়টা হলো 4,000 আর এদিকে 2,000, এখানে তো এমনি 6,000 মতো সিট কিন্তু বেরিয়ে আসছে। তো তারপরও কি করে মাত্র 5600 মতো সিটের কথা বলে। আর 2022 সালের পর থেকে বা 2023 আমি ধরে নিচ্ছি, তারপর থেকে এই যে 2025 সাল চলছে, এই 1.5 বছরে জার্নি, এখানে কিন্তু প্রচুর টিচার রিটায়ার করেছে, তাদের সিটগুলো রয়েছে। তো এত পরিমাণ শূন্যপদ হঠাৎ করে কমে গেল কেন, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন। শিক্ষামন্ত্রীর কথা, এটা নিয়ে কিন্তু একটা বিভিন্ন শোরগোল তৈরি হয়েছে বিভিন্ন মহলে। তো এর কারণ একটাই, যে সরকারের চাকরি দেওয়ার সদিচ্ছার অভাব। কেননা বারবার দেখেছেন আপনারা, ওবিসি মামলাকে কিন্তু হাতিয়ার করে সরকার কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াগুলোকে এখনও পর্যন্ত আটকে রেখেছে। তারা পরিষ্কার আজকেও কিন্তু কলকাতা হাইকোর্টে জানিয়ে দিয়েছে মুখ্য সচিব যে ওবিসি মামলা না মিটলে কোনো রকম কোনো সরকারি নিয়োগ সম্ভব নয়। তাহলে সরকারি নিয়োগটা কবে সম্ভব সেটাই কিন্তু একটা প্রশ্ন বারংবার থেকে যাচ্ছে, যেখানে কিন্তু ওবিসি মামলায় কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে নিয়োগ আটকাবে না, অনগোয়িং প্রসেস কোনো ক্ষেত্রে কিন্তু বাধা হবে না। যেগুলো ক্ষেত্রে অনগোয়িং প্রসেস চলছে সেগুলোতে কিন্তু নিয়োগ করতে কোনো বাধা নেই সরকারের। এবং সরকার যদি ইচ্ছাকৃতভাবে সেটাকে ইস্যু করে প্রবলেম ক্রিয়েট করে যদি নিয়োগ না করে তাহলে তো কারো কিছু করার নেই। তো এই হচ্ছে আসল কারণ, এছাড়া কিন্তু আর কিছুই নয়। সব মিলিয়ে বলা যায় যে প্রায় কিন্তু সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে 10 থেকে 12,000 ভ্যাকান্সি কিন্তু অনায়াসেই বেরিয়ে আসতে পারে প্রাথমিকের ক্ষেত্রে। তো আমি বলবো প্রত্যেককেই আরটিআই করতে, আপনারা প্রতিটা ডিপিএসসিতে আরটিআই করুন, তাহলে কিন্তু ভ্যাকান্সি পেয়ে যাবেন যে 2025 সালে এখনও পর্যন্ত কোন ডিপিএসসিতে কতটা শূন্যপদ ফাঁকা রয়েছে। তো এখন এই পর্যন্ত রইলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।